31শে ডিসেম্বর প্রত্যেকটা উপজেলাতে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, এই নাগরিক কমিটির এই অর্থায়নটা কোথায় থেকে আসছে? এটা কি তারা আওয়ামী লীগের থেকে নিচ্ছে কিনা? তার একটা প্রমাণ হলো সোর্স আছে, সোর্স আছে, আমি দিচ্ছি আপনাকে মনির ভাই, যেহেতু আমি আপনাকে এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আপনি দেখবেন এবং কল রেকর্ড সহকারে আমি দিচ্ছি আপনাকে। যে নাগরিক কমিটি দিয়েছে কিশোরগঞ্জ করটিয়া কি কটিয়াদি উপজেলার মধ্যে, সেখানে এমরামুনুল হক যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় একটা নেতা, তাকে ওই কমিটিতে রাখা হয়েছে। পুলিশ যদি কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগকে ধরে আনে, ছাত্র দল থেকে ফোন দেওয়া হয় পুলিশের কাছে, বিএনপির নেতারা থানায় গিয়ে আওয়ামী লীগের ওই নেতাকে ছাড়াই আনার জন্য সুযোগ দেওয়ার জন্য। তো যে সংস্কার বা নির্বাচনের বিষয়ে যে কথা বলা হচ্ছে, তো আমরা সেক্ষেত্রে রাজনৈতিক দলের উপরে আমাদের বিশ্বাসটা রাখতে পারছি না। কারণ 1990 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো, তার পরবর্তী যে আমাদের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আমাদের জন্য মোটেও ভালো না। 3 দলীয় ঐক্য যেটা হয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে রাখেনি। কারণ আমরা আওয়ামী লীগের দোষ দিতে পারি যে আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করছে, কিন্তু আমরা অন্য আরেকটা দলকেও যদি দেখা যায়, তাহলে তারাও চেষ্টা করছে গণতন্ত্র ধ্বংস করার। সেটা 1996 সালে এককভাবে ভোট করেও বলতে পারি, বা 2006 সালে বিচারপতির বয়স 2 বছর বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেট করার মাধ্যমেও করার চেষ্টা করছে, সেটাও বলতে পারি। তো আমরা এই ক্ষেত্রে কোন রাজনৈতিক দলের উপরে ভরসা রাখতে পারতেছি না। আমরা বর্তমান যে সরকার আছে, সেই সরকার আমাদের ফ্যাসিবাদ কাঠামো ধ্বংসের জন্য যা যা সংস্কার করা প্রয়োজন সেগুলো করবে, এবং আমাদের যে আহত এবং আমাদের যে ভাইগুলো আহত হয়েছে, যে ভাই নিহত হয়েছে, তাদের যথাযথ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায়। আরেকটা বিষয়, আর কেন আমরা যদি 90 পরবর্তী বা 2024 5 আগস্টের আগের ঘটনাগুলো বাদ দেই, 5 আগস্টের পরবর্তী যদি আমাদের অভিজ্ঞতার কথা বলে, সেটাও কিন্তু মঙ্গলজনক না। এই যে দেখা যাচ্ছে যে পুলিশ যদি কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগকে ধরে আনে, ছাত্র দল থেকে ফোন দেওয়া হয় পুলিশের কাছে, বিএনপির নেতারা থানায় গিয়ে আওয়ামী লীগের ওই নেতাকে ছাড়াই আনার জন্য চেষ্টা করে। সেগুলো তো আমাদের ভালো মেসেজ দিচ্ছে না। তারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, তারা চায় হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করুক, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। তাহলে আমাদের কাছে তো মেসেজ এটা ক্লিয়ার যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিচার করবে না বা সংস্কারও করবে না। তো আমরা আর কি, আমরা যারা ছাত্র জনতা আছি, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার দাবি বা সব ছাত্রদের দাবি, আমার বন্ধু সহ আমাদের সহপাঠী সবার দাবি যে এই সরকার যথাযথ সংস্কার এবং বিচারের পরবর্তীতে নির্বাচন হবে বা ইলেকশন হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইয়াকুব খান, আনমিউট করেন কোনো প্রশ্ন থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। যে অসংখ্য ধন্যবাদ আনামুল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি 2টা প্রশ্ন করব। একটা প্রশ্ন করব আমি হীরা ভাইকে, আর একটা প্রশ্ন করব আমি আতাউল্লাহ ভাইকে। আমার আতাউল্লাহ ভাইয়ের কাছে আমার প্রথমত প্রশ্নটা হলো, যেহেতু উনি নাগরিক কমিটির সদস্য, কিন্তু নাগরিক কমিটিটা যেহেতু গঠিত হয়েছে বিভিন্ন দল থেকে সুটকৃত নেতাদের দিয়ে, আমি নাম বলতে পারবো। আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা যে ঘোষণাপত্রের জন্য আন্দোলন করলেন, যাদেরকে জন্য আন্দোলন করছেন, আমার কাছে একটা কমিটির লিস্ট আসছে আপনাদের, যে নাগরিক কমিটি দিয়েছে কিশোরগঞ্জ করটিয়া কটিয়াদি উপজেলার মধ্যে, সেখানে এমরামুনুল হক যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় একটা নেতা, তাকে ওই কমিটিতে রাখা হয়েছে। আরেকজন আছে রাজীব, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, নাগরিক কমিটিতে রাখা আছে। তাহলে আমার কাছে আরেকটা প্রশ্ন হলো, যে টাঙ্গাইল জেলার যে বর্তমানে যে কমিটি আছে নাগরিক কমিটির, সেখানে আপনার ছাত্রলীগের 7 জন লোককে তারা পদোন্নতি করছে। তাহলে আমার আপনার কাছে জানার ইচ্ছা যে আপনাদের নাগরিক কমিটি কি ছাত্রলীগ বা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছে কিনা, এটা আপনার কাছে আমার জানার ইচ্ছা। দ্বিতীয় প্রশ্নটা আমি হীরা ভাই, কারণ আমার শ্রদ্ধাভাজন মানুষ, আপনার কাছে আমার জানার ইচ্ছা, গতকালকে 30শে ডিসেম্বরে যে প্রোগ্রাম করছে, প্রত্যেকটা উপজেলাতে, মানে আপনার 31শে ডিসেম্বর প্রত্যেকটা উপজেলাতে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, এই নাগরিক কমিটির এই অর্থায়নটা কোথায় থেকে আসছে? এটা কি তারা আওয়ামী লীগের থেকে নিচ্ছে কিনা? তার একটা প্রমাণ হলো, সোর্স আছে, আমি দিচ্ছি আপনাকে মনির ভাই, যেহেতু আমি আপনাকে এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আপনি দেখবেন এবং কল রেকর্ড সহকারে আমি দিচ্ছি আপনাকে। দ্বিতীয়টা হলো, যেটা আমি হীরা ভাইকে বলতে চাচ্ছিলাম, যে সেটা হলো বড় বিষয়। আমি বলতেছি, 1 মিনিট। এই নাগরিক কমিটির হাই কমান্ডের সাথে আওয়ামী লীগের হানিফ আছে না,
মাহবুব আলম হানিফ, মাহবুবুল আলম ওনাদের হানিফ। সাথে হ্যাঁ ওনাদের সাথে কন্টাক্ট হচ্ছে, যেটা 10 জানুয়ারিতে তারা একটা সমাবেশ করার চিন্তা ভাবনা করতেছে। তাহলে আমার প্রশ্ন হীরা ভাইয়ের কাছে, যে তাহলে কি তারা ভিতরে ভিতরে কি আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব নিচ্ছে কিনা, বা তারা তাদের সাথে আতাত করছে কিনা, এই দুইটা প্রশ্ন উত্তর দিবেন। আমি মনির ভাই আপনাকে ওই লিঙ্কটা এবং ওই ছবিটা আপনাকে পাঠাচ্ছি আপনার মেসেঞ্জারে, আপনি ওনাদেরকে দেখান। জি জি, ধন্যবাদ আপনাকে। শাহাদাত, এমডি শাহাদাত বলেন, আনমিউট করেন ভাই। জি ধন্যবাদ এনামুল হক মনির ভাইকে এবং বিজ্ঞ আলোচকদেরকে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মনির ভাই, আমি সংক্ষেপে শেষ করব। আজকে যারা নির্বাচন দেওয়ার খুবই আগ্রহী, যারা বলছে যে নির্বাচন দেওয়ার জন্য, আমার মনে হচ্ছে আমার ওই ভাইদের মধ্য থেকে কেউ শহীদ হয় নাই। এদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, তাদের বুকের তাজা রক্তের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। আজকে যদি তাদের বিচারটা না করতে পারে, আমরা তাহলে তো তাদের কাছে ঋণী হয়ে থাকবো। আমরা চাই স্বৈরাচার গত 15 বছর এ দেশকে শুষে খেয়েছে। এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, এদেশের মানুষের স্বাধীনতার অধিকার, কথা বলার অধিকার সবগুলো হরণ করেছে। আমরা আমাদের 2000-এরও বেশি ভাইদের ত্যাগের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা নতুন একটি দেশ পেয়েছি। প্রশ্নটা বলেন, আপনি প্রশ্নটা বলেন। জি ভাই, পেয়েছি। তাহলে আজকে যদি তাদের বিচার না করে, তাদের হত্যাকারের বিচার না করে যদি নির্বাচনে আসে, তাহলে এই নির্বাচন আমার মনে হয় দেশের স্বাধীনতা, শান্তি ফিরে আসবে না। আমরা যদি একটু সংক্ষেপে বলি, এখন যারা আমাদের প্রিয় ভাইরা আছেন, বিশেষ করে আমি একটু মেনশন করে বলি, আমাদের বিএনপির ভাইরা যারা আছেন, তারা এখন পর্যন্ত সমাজের ভিতরে যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে, তাদের ভিতরে 2 থেকে এক একটা ওয়ার্ডে 3 থেকে 4টা করে গ্রুপ হয়েছে। একটা গ্রুপকে মারছে, কোবাইতেছে, পিটতেছে। এখন যে মনে হয় যে আওয়ামী লীগ দেশ থেকে তার আন্দোলন, মানে আমার এলাকাতে মনে হয় যে আওয়ামী লীগ থাকে, যা আছে তা আছে, বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে এক গ্রুপ পালা গেছে, এক গ্রুপ আছে। এখন থেকে যদি তারা এই অবস্থা করে, নির্বাচিত হওয়ার পরে যদি তারা ক্ষমতায় এখন চলে আসে, আমার মনে হয় দেশের স্বাধীনতা আমরা ফিরে পাবো না। ও ক্ষেত্রে দেশের সংস্কার করা প্রয়োজন, বিশেষ করছি দেশের সংস্কার করা প্রয়োজন, এবং বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে আমরা যখন যদি নির্বাচন দেওয়া হয়, আমরা দেখেছি অতীতে একটি দল ক্ষমতা খাটায়, পুলিশ যারা দায়িত্বে থাকে ওদেরকে একটি পক্ষপাতিত্ব নিয়ে দেয়। সংক্ষিপ্ত করতে হবে, অনেক দর্শক আছেন, অনেক দর্শক রয়েছেন, একটু সংক্ষিপ্ত করতে হবে প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আপনি মোহাম্মদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউল্লাহ ভাইয়ের কাছে আমার প্রশ্ন 2 থেকে 3টা প্রশ্ন করতেছি ছোট্ট করে। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কার বিষয়টা ক্লিয়ার করতে পারতেছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শব্দটা কিন্তু ছোট, ব্যাখ্যাটা কিন্তু অনেক বড় আকারে হতে পারে। কি কি সংস্কার করা প্রয়োজন, এগুলো সবকিছুর লিস্ট দিতে হবে, কি কি সংস্কার করতে হবে। একটা টাইমলাইটার, হয়তো একটা সময় নির্ধারিত বেঁধে দিতে হবে, যাতে এটা একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হিসাবে 6টি কমিশন সরকার করে দিয়েছে, 6টি কমিশন করে দিয়েছে সংস্কারের কমিশন জন্য করে দিয়েছে। হ্যাঁ, কমিশন গঠন হয়েছে, সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন দেখতেছি তো, শুধু বিএনপি বলতেছে না তো এখানে। তো নির্বাচন সংস্কার কমিশন এখানে কি বলেছে? নির্বাচন সংস্কার কমিশন বলতেছে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে আসতে পারে, কোনো ধরনের বাধাগ্রস্ত নেই। তাহলে বিএনপির উপর কেন দায়ভার যাবে? বিএনপি তো বলতেছে না। তাহলে একটা জিনিস, এই যে সংস্কার বিষয়টা, এই যে দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে, দেখেন খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে দীর্ঘ 16 বছর 7 মাস, এই 16 বছর 7 মাস মিথ্যা একটা ষড়যন্ত্র, বানোয়াট একটা আপনার যে চিত্রধারা ছিল, বা মুজিব হত্যার বিচার, এই বিচার করতে 16 বছর 7 মাস অবৈধ এবং বৈধ হোক অবৈধভাবে ক্ষমতার গদিতে ছিল। তাহলে এই সরকার যে খুনি হাসিনার 5টা গোলাম এবং খুনি হাসিনা সহ এদের যে বিচার করবে, এটা একটা সময় একটা নির্ধারিত বেঁধে দিতে হবে। কারণ এই সরকার যে সম্পূর্ণ বিচার করতে পারবে, এটা কোন ক্যাটাগরিতে অবস্থান করতেছে। উপদেষ্টারা যারাই আজকে ওই জায়গায় বসেছে, ওই জায়গা দিয়ে আজকে ওরা যে রাজনৈতিক দলগুলোকে যে সহযোগিতা করতেছে, বা নতুন দল আপনি রাজনৈতিক দল হিসাবে আপনি গঠন করতে পারেন, কিন্তু উপদেষ্টারা কেন সহযোগিতা করবে? এটা কোন ক্যাটাগরিতে পড়ে? ওই জায়গায় বসছেন, সংস্কার করবেন, ওই জায়গায় বসবেন,
বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাহলে সেই জায়গায় বসে আপনি রাজনৈতিক দলকে সহযোগিতা করতেছেন, রাজনৈতিক দল গঠন করার জন্য আপনি ওই জায়গায় বসে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আপনি সহযোগিতা করতেছেন, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে খুনি হাসিনার পতন হওয়ার পরে আমার বাংলাদেশ হয়তো স্বৈরাচারী মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠেছে, ওঠার পরে পাকিস্তান থেকে কেন আপনার ওই যে শিল্পী এনে উদ্যোগান আমার বাংলাদেশে কেন গাওয়ানো হলো, এবং ওই উদ্যোগান শিল্পীকে উদ্যোগান যে ব্যক্তি গিয়েছে ওই শিল্পীকে কেন বাংলাদেশ থেকে 3 কোটি টাকা ওই শিল্পীর পিছনে ব্যয় করা হয়েছে? এটা কোন যুক্তিতে আপনারা সংস্কার দেখতেছেন? এই 3 কোটি টাকা যদি অসহায় এই 3 কোটি টাকা যদি জুলাই আগস্টে কেন্দ্র করে যদি শহীদদের পরিবারে যদি বিলীন করতে হতো, বা আহত অবস্থায় যারা মেডিকেল আছে তাদের চিকিৎসার জন্য যদি এই 3 কোটি টাকা যদি ব্যয় করতো, তাহলে কেমন হতো? আপনারা কেমন সংস্কার করতেছেন?